শ্রী গুরুজয়। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে ইচ্ছে পূরণের। আজকের ভিডিওতে আমি যা কিছু শেখাবো সেগুলো আপনারা অক্ষরে অক্ষরে পালন করলে ইচ্ছে পূরণ করতে পারবেন। সে যে কোনো ইচ্ছে আপনার রয়েছে, সেটা রিলেশন রিলেটেড হোক, জব রিলেটেড হোক, বিজনেস রিলেটেড হোক, মানি রিলেটেড হোক, যে কোনো শুভ ইচ্ছে আপনি আজকের এই টেকনিকে পূরণ করতে পারবেন। এবং মজার কথা হচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে, অর্থাৎ ঘুমিয়ে আপনি ইচ্ছে পূরণ করবেন, সেরকম একটি টেকনিক আজকে আমি আপনাদের শেয়ার করতে চলেছি। অবশ্যই এই টেকনিকটি ল অফ অ্যাট্রাকশনের ওপরেই ডিজাইন করা। তো টেকনিকটি কি এবং কিভাবে এটি করবেন সেটি জানতে পুরো ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করলেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। হ্যালো মিথুন দা, আমি প্রতিনিয়ত আপনার ভিডিও দেখি এবং আমি থ্যাঙ্কস জানাতে চাই, গ্র্যাটিটিউড শো করতে চাই। ইউনিভার্সকে থ্যাঙ্কস, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। আমি এঞ্জেল নীতিকার কাছে প্রেয়ার করেছিলাম একটা অ্যামাউন্ট, যে অ্যামাউন্ট আমি চেয়েছিলাম আমি তার থেকে ডবল পেয়েছি এবং বারবার আমি উপকৃত হয়েছি। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেমন বলছিলাম, ঘুমিয়ে ঘুমিয়ে ইচ্ছে পূরণ। একটু কেমন যেন লাগছে শুনতে। দেখুন, ঘুম এবং জেগে থাকা দুটোর মাঝখানে একটা বেসিক ফারাক আছে। সেটি কি? যখন আমরা জেগে থাকি তখন আমরা কনসাস মাইন্ডে থাকি, আর যখন আমরা ঘুমিয়ে পড়ি তখন আমরা চলে যাই সাবকনসাস মাইন্ডে। তো এই মেন ফান্ডা বা এই মেন বিষয়টি যারা যারা বুঝেছেন তারা কিন্তু ল অফ অ্যাট্রাকশনের টেকনিক করে জীবনে অনেক কিছু করেছেন। তো এই মেন বিষয়টিকে বুঝে নিয়ে আমরা যে কোনো টেকনিক ঘুমিয়ে ঘুমিয়ে ইচ্ছে পূরণ অবশ্যই করতে পারি। তো আজকে আমি একটি বিষয় এখানে সাজিয়ে দেব এবং আজকের টেকনিকে ঘুমের সঙ্গে যেটি আমাদের মেইন দরকার সেই বস্তুটিকে যুক্ত করব। সেটি হচ্ছে পিলো বা বালিশ বা কুশান। ঠিক আছে, যে বালিশের উপরে মাথা রেখে আমরা ঘুমোই, সে আপনি পাতলা বালিশ, মাঝারি বালিশ, মোটা বালিশ, যে বালিশে আপনি ঘুমোচ্ছেন, কেউ কেউ দুটো বালিশ নিয়ে ঘুমোন, যদিও এই অভ্যাসটা ভালো নয়। তাহলে ওই বলবো, যারা যেরকম ভাবে ঘুমোচ্ছেন যে বালিশে, সেই বালিশটাকেই ইউজ করবেন এই টেকনিকটি করার জন্য। আমি অনেক আগে পিলো টেকনিক একটি দিয়েছিলাম বটে, ল অফ অ্যাট্রাকশন প্লেলিস্টে সেটা আছে, তবে সেখানে যা বলেছিলাম এখানেও অনেকটা সেটা বললেও পুরোটা কিন্তু এক নয়, দুটো টেকনিকের মধ্যে ফারাক রয়েছে। তো শুরু করি। সবার প্রথম ইচ্ছে চুজ করুন, যে কোন ইচ্ছের জন্য আপনি করতে চাইছেন। সেটা আপনার বিজনেস রিলেটেড, অর্থাৎ বিজনেস যাতে খুব ভালো চলে বা বিজনেস খুব ভালো চলছে, সেখান থেকে ভালো টাকা আয় হচ্ছে, লাভ হচ্ছে। কেউ ধরুন কোনো একটা লোন শোধ করতে পারছেন না, তো সেই লোনটা শোধ হয়ে গেছে এটা ভেবে ইচ্ছে পূরণের জন্য আপনি করতে পারেন। আবার এর অপোজিট, কেউ একটা বড় অ্যামাউন্টের লোন চাইছেন তার বিজনেসকে আরো সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার জন্য বা অন্য কোনো কিছুর জন্য একটা লোন আপনি চাইছেন বাট সেটা পাচ্ছেন না, তো সেই লোনটাকেও এখানে আপনি ম্যানিফেস্ট করতে পারেন থ্রু দিস টেকনিক। আবার আপনার রিলেশনশিপের মধ্যে সমস্যা চলছে, সেটাকে আপনি হিল করতে পারেন এই টেকনিকের মাধ্যমে, ঠিক করতে পারেন এই টেকনিকের মাধ্যমে। এছাড়া ধরুন আপনার সন্তানের পরীক্ষা, সেটা যাতে খুব ভালো হয়, এটাকে ইচ্ছে ভেবে নিয়ে আপনি এই টেকনিক করতে পারেন। সামনেই পরীক্ষা রয়েছে, বোর্ড এক্সাম। এর পাশাপাশি ধরুন কারো মানি রিলেটেড কোনো প্রবলেম রয়েছে, সেটাকেও সে এই টেকনিকে হিল করতে পারে, ঠিক করতে পারে। এছাড়া যে কোনো ইচ্ছে পূরণেরও কিন্তু শেষ নেই। আজকে একটা ইচ্ছে পূরণ হলে আমরা পরবর্তী আর একটা ইচ্ছে পূরণের জন্য ভাবনা চিন্তা করতে থাকি, আবার অনেক সময় একই সঙ্গে অনেকগুলো ইচ্ছের জন্য কাজ করতে থাকি। আজকের এই টেকনিকে আমরা একটা একটা করে ইচ্ছে নিয়ে কাজ করব, একসঙ্গে অনেকগুলো নিয়ে নয়, এবং টানা 21 দিন এটাকে রিপিট করব। কেমন?
টানা 21 দিন এই টেকনিকটা চলবে এবং তারপর আপনি 7 দিন গ্যাপ দিয়ে আরেকটা ইচ্ছের জন্য এই সেম টেকনিক করতে পারেন। আর ইচ্ছে পূরণ হয়ে গেলে আপনি কোনো গরিব মানুষকে কিছু কিনে খাওয়াবেন, বা কোনো পশু পাখিকে কিছু কিনে খাওয়াবেন, বা কোনো মন্দিরে কিছু ডোনেট করবেন। এটা হচ্ছে বিষয় ইচ্ছে পূরণ হওয়ার পর। এবার এই ইচ্ছে পূরণটা এই 1 দিন থেকে 21 দিনের মধ্যে হতে পারে, বা 21 দিনের পরে গিয়েও হতে পারে। যদি দেখা যায় যে আপনার ইচ্ছে পূরণ 5-7 দিনের মধ্যে হয়ে গেল, তাহলেও কিন্তু আমি বলবো যে এই 21 দিনটা কন্টিনিউ করতে হবে। এবার এই টানা 21 দিন যে আপনাকে করতে হবে, স্বাভাবিকভাবেই এখানে আমাদের প্রশ্ন আসবে যে এই ক্ষেত্রে কোনো বাধা বা কোনো রুলস রেগুলেশন কিছু আছে কিনা। মানে আমি এটা বলতে চাইছি যে পিরিয়ডের মধ্যে করা যাবে কিনা, অশৌচের মধ্যে করা যাবে কিনা, কাল অশৌচে করা যাবে কিনা, বা আনন্দ অশৌচে করা যাবে কিনা, বা এমন কি কোনো বিষয় আছে যে এই দিন এটা করা যাবে না, বা এই দিনটা স্কিপ করতে হবে, বা এরকম হলে করা যাবে না। তো উত্তর হচ্ছে না, নেই। আপনি এর সবকটা অবস্থাতেই করতে পারেন, কোনো বিধিনিষেধ নেই। এবার কি করবেন, একদম টু দ্য মেইন পয়েন্টে চলে আসি। ধরুন আমি টেকনিকটি করব, তাহলে আমি ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে একটি সাদা পাতাযুক্ত খাতা নেব। সেখানে আমরা ব্লু ইঙ্ক ব্যবহার করব, অর্থাৎ নীল কালি ব্যবহার করে আমাদের উইশটাকে লিখব। কিভাবে লিখব? প্রেজেন্ট টেন্সে লিখব। দুভাবে লিখতে পারি। এক হচ্ছে বব প্রক্টরের নীতি অনুযায়ী লিখতে পারি, তার ফিলিং অনুযায়ী লিখতে পারি, যেখানে আমরা বলি যে আমি ঘোষণা করছি, আই ডিক্লেয়ার দ্যাট। তারপরে আপনি আপনার বিষয়গুলো লিখতে পারেন, তো সেভাবেও লিখতে পারেন। আবার আমি খুব খুশি, আমার এই ইচ্ছে পূর্ণ হয়ে গেছে, সেটাও লিখতে পারি। আবার ধন্যবাদ মহাবিশ্বকে অ্যাড করে দিতে পারি দু জায়গাতেই। তো আমি দু রকমটা একটু বলে দিই। ধরুন আমি বব প্রক্টরের সিস্টেম অনুযায়ী লিখছি, তাহলে খাতার উপরে লিখব, ধন্যবাদ মহাবিশ্ব, আমি ঘোষণা করছি আমার ব্যবসা খুব ভালো চলছে। খুব ভালো চলছে অর্থাৎ আপনার সবকিছু, আর্নিং বলুন, কাস্টমারদের ব্যাপার বলুন, তাদের রিভিউ খুব ভালো, অনেক কাস্টমার হ্যান্ডেল করছেন, প্লাস যারা ওয়ার্কার তারা খুব সুন্দরভাবে কাজ করছে, মানে সবকিছু ঠিক আছে, অল ইজ ওয়েল, অল ইজ ওকে। গুড কন্ডিশনে আছে সবকিছু, যেটা একটা সুস্থ ব্যবসার সাইন আর কি। তো সেরকম সুন্দর ব্যবসা আপনার চলছে, আপনি সেটাই এখানে মিন করলেন। আর এটাকে যদি আমরা আরেকটা মতে লিখি, নর্মাল মতে, তাহলে লিখবো, ধন্যবাদ মহাবিশ্ব, আমি খুব খুশি, আমার ব্যবসা খুব ভালো চলছে। সিম্পল একদম। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স বুঝতে পারলেন। আর একটা উদাহরণ দেই। ধরুন কারো লোন স্যাংশন হচ্ছে না, তাহলে প্রথম উপায়টা কি? ধন্যবাদ মহাবিশ্ব, আমি ঘোষণা করছি আমার অমুক লোনটি স্যাংশন হয়ে গেছে, বা আমি ঘোষণা করছি ধন্যবাদ মহাবিশ্ব, আমার অমুক লোনটি স্যাংশন হয়ে গেছে। এটা যদি নর্মাল ভাবে লিখি, তাহলে ধন্যবাদ মহাবিশ্ব, আমি খুব খুশি, আমার অমুক লোনটি স্যাংশন হয়ে গেছে। আরেকটি উদাহরণ নিই পড়াশোনার দিকে। ধন্যবাদ মহাবিশ্ব, আমি ঘোষণা করছি আমার ছেলে বা মেয়ে মাধ্যমিকে বা বোর্ড এক্সামে খুব ভালো রেজাল্ট করেছে। এইরকম। আর এদিকে যদি আমরা লিখি এইভাবে নর্মাল ভাবে, তাহলে ধন্যবাদ মহাবিশ্ব, আমি খুব খুশি, আমার ছেলে বা মেয়ে এই পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করেছে। বুঝতে পেরেছেন? তো এইভাবে আপনাকে সাজিয়ে নিয়ে করতে হবে। এবার আপনি যদি বব প্রক্টরের সিস্টেম অনুযায়ী করেন, তাহলে ওই ফার্স্ট যেগুলো বলছি সেই নিয়ম অনুযায়ী করবেন, যেখানে আমি ঘোষণা করছি থাকবে, ধন্যবাদ মহাবিশ্ব থাকছে, এবং তার সঙ্গে আমার অমুক ইচ্ছে পূর্ণ হয়ে গেছে, তিনটে বিষয় থাকছে। আর নর্মাল লিখলে সেখানে ধন্যবাদ মহাবিশ্ব থাকছে, আমি খুব খুশি এটা থাকছে, এবং তারপরে ইচ্ছের ব্যাপারটা থাকছে। বুঝতে পেরেছেন? খুব কিন্তু জটিল কিছু নয়, সহজ বিষয়। তো আমি আগে খাতায় এটা লিখে নিলাম। কবার লিখবো? একবারই লিখবো, বারবার লেখার দরকার নেই। একবার লিখবো, পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবো, কাটাছেঁড়া করব না, সুন্দর করে লিখবো। লিখলাম, খাতাটা ভাঁজ করে দেবো। ঠিক আছে? একটা এমন খাতা নিতে আমি সবাইকে বলবো যে খাতায় ধরুন আর অন্য কিছু লেখা নেই। একটা পাতলা দেখে একটা অঙ্কের খাতা কিনে নিন, সেটাই ভালো হবে। একটা নতুন পেন কিনে নিন, এই কাজেই এটা ব্যবহার করুন। এবার খাতাটা বন্ধ হলো। এবার ওই খাতাটাকে আপনি কি করবেন? বালিশের নিচে রাখবেন।
এবং এটা কখন করছেন? যখন আপনার ডিনার হয়ে গেছে, আপনি এবার ঘুমোতে যাবেন, তখন বিছানায় বসেও করতে পারেন, বা অন্য কোনো ঘরে এই লেখার কাজটা লিখে তারপরে বিছানায় চলে আসতে পারেন, বেডরুমে এসে কি করবেন, আপনার বালিশের নিচে এটা রেখে দেবেন। এই ক্ষেত্রে আরেকটি কথা বলবো, অনেকে আছেন যারা বালিশ ছাড়া ঘুমান, যাদের ঘাড়ে সমস্যা আছে, স্পন্ডিলাইটিস, অনেক ডাক্তারবাবুই বলেন বালিশ ছাড়া ঘুমোতে, তো এমন মানুষ নিশ্চয়ই কেউ না কেউ আছেন। তাদের জন্য বলবো আপনারাও এটা করতে পারেন। ওই খাতাটি তখন গদির নিচে ঢুকিয়ে দেবেন। আপনার যে পোর্শনে মাথা থাকে তার নিচে যে গদি রয়েছে, গদির পোর্শনটা তার নিচে ঢুকিয়ে দেবেন। কেমন? তো আপনি নর্মাল শুয়ে আছেন, সেক্ষেত্রে আর কোনো সমস্যা নেই। তো এইবার এই যে শুয়ে পড়লেন, শুয়ে আপনাকে যেটা ভাবতে হবে সেটা হচ্ছে এই ইচ্ছেটি আপনার পূর্ণ হয়ে গেছে। এটা ভাবতে ভাবতে আপনাকে ঘুমিয়ে পড়তে হবে। অর্থাৎ এই টেকনিকটি করতে করতে আপনাকে ঘুমোতে হবে। এর আগে সমস্ত কাজ টাজ সব করে নিন, ঘুমানোর সময় টেকনিকটি করে ঘুমিয়ে পড়ুন, আর কিচ্ছু করতে হবে না। একবারই করবেন, এই প্রত্যেকদিন রাত্রিবেলা একবার, আর অন্য কোনো সময় করতে হবে না। শুধু রাত্রিবেলা এরকম লিখবেন, লিখে নিচে রাখবেন, রেখে ঘুমোবেন। 21 দিন 21 জায়গায় লিখবেন, মানে প্রথম দিন যে পাতায় লিখলেন তার পরের পাতায় তার পরের দিন সেম জিনিস লিখুন, লিখে আবার গদির নিচে রাখুন বা বালিশের নিচে রাখুন, রেখে ঘুমিয়ে পড়ুন। শুয়ে শুয়ে চিন্তা করুন, কল্পনা করুন যে আপনার ইচ্ছে পূর্ণ হয়ে গেছে। এটা করতে করতে ঘুমিয়ে পড়ুন। যারা কল্পনা করতে পারেন না তারা বিশ্বাস করতে করুন আপনার মতো করে, যে আমি বিশ্বাস করছি আমার এই ইচ্ছে পূর্ণ হয়ে গেছে, বা এটাই মনে মনে বলুন যে আমি বিশ্বাস করছি আমার এই ইচ্ছে পূর্ণ হয়ে গেছে। এটা ভাবতে ভাবতে বা বলতে বলতে মনে মনে আপনি ঘুমিয়ে পড়ুন। এটাই কিন্তু 21 দিন আপনাকে টানা করতে হবে। আবারও মনে করিয়ে দিই, প্রতিদিন আপনাকে একবার করে লিখতে হচ্ছে, অর্থাৎ 21 দিন 21 বার লিখতে হবে। 21টা পাতায় একই খাতার মধ্যেই লিখবেন, কিন্তু আলাদা আলাদা পৃষ্ঠায় লিখবেন, পেজে লিখবেন। এবার 21 দিন পর ওই খাতাটা কি করবেন, আপনি রেখেও দিতে পারেন আপনার বাড়িতে কোনো জায়গায়, অথবা আগুনে পুড়িয়ে দিতে পারেন, অথবা মাটিতে পুঁতে দিতে পারেন, বা জলে ভাসিয়ে দিতে পারেন, যেটা আপনার পক্ষে সুবিধা। পাতার পৃষ্ঠাগুলো ছিঁড়ে ছিঁড়ে আগুনে পুড়িয়ে দিতে পারেন, আর ছাই যেরকম বাইরে পড়ে আছে থাক, কোথাও উড়িয়ে দিতে হবে বা কিছু করতে হবে এমন কোনো ব্যাপার নেই, জাস্ট পুড়িয়ে দিন। এবার কয়েকটি কথা মনে রাখুন, টেকনিক তো বুঝে গেলেন। এবার এই টানা 21 দিন ভালোভাবে চলবেন, গুড বয় হয়ে গুড গার্ল হয়ে, সবার সঙ্গে ভালোভাবে ব্যবহার করবেন, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। কেউ যেন আপনার সম্বন্ধে খারাপ কিছু না ভাবে, অর্থাৎ কেউ কোনো খারাপ এনার্জি আপনাকে যেন আপনার ব্যবহারের জন্য না দেয়, আপনার কর্মের জন্য না দেয়, এটা খেয়াল রাখবেন। আর পজিটিভ থাকবেন এই বিষয়ে, নয় আপনি নর্মাল থাকুন, না হলে আপনি পজিটিভ থাকুন। তাহলে এই ছিল আজকের ভিডিও। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। নমস্কার।